আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এই ভিডিওতে আমরা ইয়াজুজ ও মাজুজের উত্থান সম্পর্কে আলোচনা করব। কিয়ামতের আলামতগুলোর মধ্যে ইয়াজুজ ও মাজুজের উত্থান অন্যতম। ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আদম আলাইহিস সালামের বংশধর। এরা নবী নূহ আলাইহিস সালামের বংশোদ্ভূত জাতি। কুরআন মাজিদে এ জাতির বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি। হাদিস শরীফে বলা হয়েছে তাদের নাক চ্যাপ্টা, ছোট, চোখ বিশিষ্ট হবে। ইয়াজুজ ও মাজুজ কিয়ামতের প্রাক্কালে ঈসা আলাইহিস সালামের সময় পৃথিবীতে উত্থিত হবে। শাসক যুলকারনাইন তাদেরকে এখন প্রাচীর দিয়ে আটকিয়ে রেখেছেন, যেমনটা সূরা কাহফে বর্ণনা করা হয়েছে। ওই প্রাচীর ভেঙে তারা সেদিন বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব খেয়ে ফেলবে। এমনকি তাদের প্রথম দলটি নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে এবং শেষ দলটি এসে বলবে, হয়তো এখানে কোনো এক সময় নদী ছিল, তাদের সাথে কেউ লড়াই করতে পারবে না। এক সময় ইয়াজুজ মাজুজ বাইতুল মুকাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে, দুনিয়াতে যা ছিল তাদেরকে সবাইকে আমরা হত্যা করেছি, এখন আকাশে যারা আছে তাদেরকে হত্যা করব। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে, আল্লাহ তাদের তীরের রক্ত মাখিয়ে ফেরত পাঠাবেন। এই সময় ঈসা আলাইহিস সালাম তাদের জন্য বদদোয়া করবেন। এতে স্কন্ডনের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন। তারা সবাই মারা যাবে, পচে দুর্গন্ধ হবে, সারা পৃথিবী জুড়ে তাদের লাশ থাকবে। আল্লাহ শুকুন পাঠাবেন, লাশগুলোকে তারা নাহবাল নামক স্থানে নিক্ষেপ করবে। মুসলিমরা তাদের তীর এবং দনিকগুলো 7 বছর জ্বালানি হিসাবে ব্যবহার করবে। বুখারী এবং মুসলিম শরীফে এটি বর্ণনা করা হয়েছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রাচীরের বর্ণনা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর প্রতিদিন তারা প্রাচীর ছেদন করার কার্যে লিপ্ত। ছিদ্র করতে করতে যখন পুরোটাই উন্মোচনের উপক্রম হয়, তখন তাদের একজন বলে, আজ তো অনেক কাজ করলাম, চলো বাকিটা আগামীকাল করব। পরদিন আল্লাহ পাক সেই প্রাচীরকে পূর্বের থেকেও শক্ত এবং মজবুত রূপ দেন। অতঃপর যখন সেই সময় আসবে এবং আল্লাহ পাক তাদেরকে বের হওয়ার অনুমতি দিবেন, তখন তাদের একজন বলে উঠবে, চলো আজ আল্লাহ চাহেন তো আগামীকাল পূর্ণ খোদাই করে ফেলবো। পরদিন পূর্ণ খোদাই করে তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে, মানুষের ঘর বাড়ি বিনষ্ট করবে, সমুদ্রের পানি নিঃশেষ করে ফেলবে, ভয়ে আতঙ্কে মানুষ দূর দূরান্তে পলায়ন করবে। অতঃপর আকাশের দিকে তারা তীর নিক্ষেপ করবে, তীর রক্তাক্ত হয়ে ফিরে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াজুজ মাজুজ প্রাচীরের ভিতর থেকে বের হওয়ার জন্য প্রতিদিন খনন কাজে লিপ্ত রয়েছে। খনন করতে করতে যখন তারা বের হওয়ার কাছাকাছি এসে যায় এবং সূর্যের আলো দেখতে পায়, তখন তাদের নেতা বলে, ফিরে চলে যাও, আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকালে আমরা বেরিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিতে প্রাচীর আগের চেয়ে আরো শক্ত এবং বন্ধ করে দেন। প্রতিদিন এভাবেই তাদের কাজ চলতে থাকে। অতঃপর আল্লাহ কর্তৃক নির্ধারিত মেয়াদ যখন শেষ হবে, তখন তিনি তাদের বের করতে চাইবেন। তখন তারা খনন করবে এবং খনন করতে করতে সূর্যের আলো দেখতে পাবে। তখন তাদের নেতা বলবে, ফিরে চলে যাও ইনশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ যদি চায় আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ব। এবার তারা ইনশাআল্লাহ বলবে, অথচ এর আগে কোনোদিন তা বলেনি। তাই পরের দিন এসে দেখবে যেভাবে রেখে গিয়েছিল ঠিক সেভাবে রয়ে গেছে। অতি সহজেই তা খনন করে মানব সমাজে বের হয়ে আসবে ইয়াজুজ আর মাজুজ। তারা পৃথিবীর নদী নালা সমস্ত পানি খেয়ে ফেলবে। এমনকি তাদের প্রথম দল কোনো একটি নদীর পাশ দিয়ে গিয়ে সমস্ত পানি নিঃশেষ করে ফেলবে। পরবর্তী দল সেখানে এসে কোনো পানি না পেয়ে বলবে, এখানে হয়তো কোনো এক সময় পানি ছিল। ইয়াজুজ এবং মাজুজের ভয়ে লোকেরা নিজ নিজ সহায় সম্পদ নিয়ে অবরুদ্ধ হয়ে শহরে অথবা দুর্গের মধ্যে প্রবেশ করবে। ইয়াজুজ মাজুজের দল যখন পৃথিবীতে কোনো মানুষ দেখতে পাবে না, তখন তাদের একজন বলবে, জমিনের সকল অধিবাসীকে খতম করে দিয়েছি, আকাশের অধিবাসীরা বাকি রয়েছে। এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে, রক্ত মিশ্রিত হয়ে তীর ফেরত আসবে। তখন তারা বলবে, জমিনের অধিবাসীদেরকে পরাজিত করেছি এবং আকাশের অধিবাসীরা পর্যন্ত পরাজিত হয়ে গেছে, আমরা আকাশ সীমানায় পৌঁছে গেছি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ এবং মাজুজের গাড়ে নাফাক নামক এক প্রকার পোকা প্রেরণ করবেন। এতে এক সময় অন্যান্য স্বাভাবিক জীবজন্তু যেভাবে মৃত্যুবরণ করে, তারা এভাবে মৃত্যুবরণ হয়ে সবাই হালাক হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ শপথ, তাদের মরা দেহ এবং চর্বি বক্ষণ করে জমিনের জীবজন্তু কীটপতঙ্গ মোটা হয়ে যাবে
এবং আল্লাহ শুকরিয়া আদায় করবে। অতঃপর আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এবং তার সাহাবীগণ জমিনে নেমে এসে দেখবেন ইয়াজুজ এবং মাজুজের মরা পচা লাশ তাদের শরীরে চর্বিতে সমগ্র জমিন ভরপুর হয়ে গেছে, কোথাও অর্ধহাত জায়গা খালি নেই। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তার সাথীগণ আল্লাহর কাছে আবার দোয়া করবেন, আল্লাহ তাদের দোয়া কবুল করে উটের গর্দানের মতো লম্বা লম্বা একদল পাখি পাঠাবেন। আল্লাহর আদেশে পাখিগুলো তাদের অন্যত্র নিক্ষেপ করে পৃথিবী পরিষ্কার করবেন। অতঃপর মহান রব্বুল আলামিন প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, এতে পৃথিবী একেবারে আগের মতো পরিষ্কার হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, কিয়ামতের আলামতগুলোর মধ্যে ইয়াজুজ মাজুজের উত্থান অন্যতম, অবশ্যই রসম ঘটবে। কোরআন এবং হাদিস দ্বারা এটি প্রমাণিত। অনেক গল্প কাহিনী থাকা আছে এই সম্পর্কে, কিন্তু আমরা চেষ্টা করেছি কোরআন এবং হাদিসের আলোকে সেই কথাগুলো আপনাদের সামনে উত্থাপন করার। আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দিক। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, মেহেরবানি করে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবার জন্য উত্তম যাচা কামনা করে আজকে কথা এখানে শেষ করলাম। দেখতে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।